আরে আর কতক্ষণ? অনেক দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা কোথায়? 1 মিনিট স্যার, আমি দেখছি। এই তো আমাদের শো স্টপার চলে এসেছে। পারফেক্ট গঙ্গা, এক্সিলেন্ট। তুমি পেরেছো। তুমি জানতাম তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। ডোন্ট বি শাই গঙ্গা, তুমি খুব ভালো করছো। আমি তো ভাবতেই পারিনি তুমি এই কাজটা করতে রাজি হবে। দেখো, তুমি সবার সামনে যতই চেষ্টা করো নিজেকে ভালো মেয়ে প্রমাণ করার, আসলে তুমি আমাদেরই মতো একদম ছুপা রুস্তাম। বাহ গঙ্গা, তুমি তো খুব ভালো কাজ করতে পারো। এবার তুমি দেখো কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছ। এখন তোমার একটু ভয় টয় লাগবে, পরে দেখবে পুরো ভয়টা ভ্যানিশ হয়ে গেছে। গঙ্গা, তোমার চুলটা তো দারুণ লাগছে। আরে এটা তুমি কি করলে? আরে দেখে হাত নাড়বে তো। সো সরি, আমি না সত্যি বুঝতে পারিনি। মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি শুট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। একটু সাবধানে কাজ করবে তো। তোমাকে এদেরকে খুশি রাখতে হবে, বুঝেছো? তাহলে তুমি এই পার্ট টাইম কাজটা করে অনেক টাকা রোজগার করতে পারবে। টাকার জন্য আমি সব করতে পারি। রাজি তো তুমি হতেই, তবে না জেনে এমন জালে পা দিয়েছো এবার গঙ্গা, যেখান থেকে পালানোর আর কোনো পথ নেই তোমার। আমায় কোটি টাকার টোপ দিয়েও কোনো লাভ নেই মেঘা। আজ তো নিজের মিশন কমপ্লিট করে তবে এখান থেকে বেরোবো আমি। কি করছেনটা কি আপনি? তুমিই তো দোকানে থাকতে পারো, তাহলে আমরা রোজ দোকানে আসতে পারি। হাতটা ছাড়ুন, ছাড়ুন। কি হচ্ছে রে? হ্যাঁ, চ্যাংড়া চ্যাংড়া বাচ্চা মেয়েদেরকে হাত দিচ্ছিস, লজ্জা করে না? হ্যাঁ এত সাহস, হ্যাঁ? এত সাহস, হ্যাঁ? এই চল চল, ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। আর কোনদিন করবি? হ্যাঁ হ্যাঁ, মেয়েদেরকে হাত দিবি? বল না, ক্ষমা চা, পা ধরে ক্ষমা চা। ক্ষমা করে দিন। দূরে 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 এভাবে না, উঠবোস করে বল, উঠবোস করে বল ক্ষমা চা। বল মেয়েরা মা, মেরা মা, মেয়েরা বোন, মেরা বোন, মেয়েরা বোন, ওদের সম্মান করতে হয়। ওদের সম্মান করতে হয়। আগে হাত দিবি? না, সাহস দেখাবি? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। থ্যাংক ইউ। এবার মনে হচ্ছে মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম শুরু থেকে ততটাও হয়তো নন। ভরসা করে ওনার সাথে এত দূরে এসে ভুল করিনি আমি। তো বাস ট্রেলার থাক, কালকে তো আরো মজা করবো। এই ওই ডান্সটা তুলেছো? বাবা ওটা তো তোলাই হয়নি। আরে বাবা কালকে খুব মজা করবো, কালকে এর থেকে অনেক বেশি মজা হবে। আয়ুষ সাথে বিয়ে বলে কথা। থ্যাংক ইউ আয়ুষ, এত টাফ টাইমেও আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য, এতটা হ্যাপি ফিল করানোর জন্য। ইউর ওয়েলকাম। সবাই আছে এখন। উফ আয়ুষ, তুমি না বড্ড ব্যাকডেটেড। কাল তোমাদের বিয়ে বলো, আর আজ আমি তোমাকে একটু হাগ করতে পারবো না? আর এখানে কে আছে, কি দেখবে? কেউ না দেখলেও, কেউ না বললেও আমার একটু এডভাইস লাগে। বিয়েটা হয়ে যাক না একবার।
আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই ঘুমোতে যাও দেখি। কাল অনেক ভোরে উঠতে হবে, হ্যাঁ, কাক ভোরে। কালকে দধিমঙ্গল আছে, গায়ে হলুদ আছে, অনেক কাজ। আরে হ্যাঁ, সেই জন্য তো আমি আয়ুষের ত্রিধার বন্ধু বান্ধবদের বলেছি যে তোমরা সব আমাদের বাড়িতে আজ রাতে থাকবে, নাহলে সকাল সকাল কেউ এসেই উঠতে পারবে না। সেটাই তো। হ্যাঁ ঠাম্মি, আমি তো সেজন্য ওদের জামা কাপড় নিয়েই আসতে বলে দিয়েছিলাম। আচ্ছা ঠাম্মি, চলো ওদের ঘরগুলো ওদেরকে দেখিয়ে দিই। চল চল যাও। ওই তো সুমাদা, ঠাকুরমশাই আমাকে যা যা পাঠিয়েছেন লাগবে, আমি একটা লিস্ট রেডি করে দিয়েছি, তোমায় সেটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি তো বুঝতেই পারছো আমি সব দিকটা দেখছি, আমি কোথাও গিয়ে না ঘেটে যাচ্ছি, তোমাকে কিন্তু দায়িত্বটা নিতে হবে। ওকে ম্যাম, সব হয়ে যাবে। আর কালকে সবার জন্য আমি আউটফিটও অ্যারেঞ্জ করে নিয়েছি, কালকে সকালবেলা চলে আসবো। বাহ, গ্রেট। ওকে বাস, ওকে। সত্যি এত অল্প সময়ের মধ্যে যেভাবে সবটা ব্যবস্থা করেছেন না, আমি যে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমি কিন্তু আপনাদের কাছে চির ঋণী হয়ে রইলাম। মা, এসব কি কথা বলছেন বলুন দেখি আপনি? হ্যাঁ, আজ নয় তো কাল আমাদের ত্রিধায় আয়ুষ্মানের তো বিয়ে হতোই। হ্যাঁ, ওদের চার হাত তো আমাদের এক করতেই হতো। তবে কি জানেন, আমি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে প্রমিতবাবু সুস্থ হয়ে উঠুক এবং প্রাণ ভরে যেন মেয়ে আর জামাইকে আশীর্বাদ করতে পারে। আমিও সেটাই চাই। সবার আশীর্বাদ না পেলে তো বিয়েটাই সম্পূর্ণ হবে। আচ্ছা, ঋদ্ধিমান বাবু এখনো আসেননি? উনি জানেন তো কালকে আয়ুষের বিয়ে? না, ঋদ্ধির সাথে কোনোভাবে আমরা যোগাযোগ করে উঠতে পারছি না। ও মাসি, কি উনি তো আয়ুষের বাবা, উনি যদি না আসতে পারেন বিয়েটা হবে কি করে? না না, আপনি চিন্তা করবেন না। বড়মা যখন একবার প্রমিতবাবুকে কথা দিয়েছেন, দাভা এই বিয়েতে না করবে না। রিদ্ধি আজকে থাকলে খুব ভালো হতো, বাট আনফরচুনেটলি ও আজকে নেই। বাট আই এম শিওর ও কালকে থাকবে আর রাতের মধ্যেই ও চলে আসবে। ওনাকে ঘরে নিয়ে যাও, আমি একটু আমার নিজের ঘর থেকে আসছি। একদম একদম। বলছি আপনি আর ত্রিধা একটু রেস্ট করে নেবেন, চলুন, কালকে তো অনেক কাজ। হ্যাঁ প্লিজ আসো। শোন না, বনিকে একবার ফোন কর। ও এখনো তো এলো না, ওকে তো কালকে থাকতে হবে এখানে। ডিউটিতে আছে, ফোন তুলছে না। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না রাহুলদা। দেখ না, একটার পর একটা সব রিচুয়াল কমপ্লিট হয়ে গেল। না ফিরলো দা ভাই, না বনি, গঙ্গা, কেউ তো কোথাও দেখতে পাচ্ছি না। আর মনটা না কেমন কু ডাকছে। এই যে ছানা, অনেক তো আনন্দ হলো, অনেক নাচানাচিও হলো, এবার তো রেস্ট করতে হবে। কালকে দুজনকেই সকালবেলা উঠতে হবে। আপনি ঘরে যান আর আপনি চলুন, আসুন আপনি। গঙ্গা এতক্ষণ ধরে পেপারটা কেন? ব্যাপারটা কি? উনি যদি বাড়িতে না থাকেন তাহলে আছেনটা কোথায়? এবার তো টেনশন হচ্ছে আমার। একটা ফোন করব। কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, এটা কি করলে তুমি? মেঘা, মেঘা! আই এম সরি স্যার, মানে আজকে প্রথম দিন তো তাই একটু ঘাবড়ে গেছে। আজকে কাজটা না হলেও কালকে ঠিক হয়ে যাবে, আপনি একদম টেনশন করবেন না। শোনো, সেটাই যেন হয় মেঘা, হ্যাঁ? না হলে একটা টাকাও তোমরা পাবে না সময় মতো। চলো চলো, কি হলো? চলো, খুব শরীর খারাপ, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, এই খাটে বসো। শোনো গঙ্গা, তুমি এই খাটে শুয়ে একটু রেস্ট নিয়ে নাও, আমি বাইরে আছি। কোনো রকম কোনো প্রয়োজন হলে আমাকে বলবে কিন্তু, কেমন? ম্যাম, এখানে আপাতত সব ঠিক আছে, কারোর কোনো সন্দেহ হয়নি। গুড গঙ্গা, এবার তুমি চারপাশটা একটু ভালো করে খোঁজো তো, দেখো কোনো ক্লু পাও কিনা। আচ্ছা, দেখছি।
আয়েশার ছবি এখানে কি করে? আমার নীতিমান কোথায় বলো? উনি আমার সাথেই আছেন আর একদম সুস্থ আছেন, কোনো ক্ষতি করিনি আমি ওনার। ফোনটা দাও ঋদ্ধিমানকে। হ্যাঁ মা বল। তোমাকে আজই এক্ষুনি বাড়ি ফিরতে হবে, কারণ আজই তোমার ছেলে আয়ুষ্মান আর ত্রিধার বিয়ে। কি আয়ুষ আর ত্রিধার বিয়ে আজকে?